আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। ভয়েসের ধারাবাহিক আলোচনায় আজকে রয়েছে ষষ্ঠ পর্ব, এপিসোড 6। আজকে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়। শুরুতে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার্ডস অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, তারপরে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি, অবজেক্ট এবং এর বাইরে অতিরিক্ত অংশ থাকতে পারে। তো এটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটিকে সাবজেক্টের স্থলে বসাতে হবে। আই স্টোরি এই বাক্যের অবজেক্ট। তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহৃত হয়। আই স্টোরি এটি সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার হবার কারণে এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে। আর কন্টিনিউয়াস টেন্স হবার কারণে এর সঙ্গে একটি বিং অতিরিক্ত এটি যোগ করতে হয়। তারপরে ভার্বের থার্ড ফর্ম, রাইট ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, তারপরে নিয়ম অনুযায়ী বাই, এবং এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম মি। হয়ে গেল প্যাসিভ ভয়েসে রূপান্তরিত। আই স্টোরি ওয়াজ বিং রিটেন বাই মি। আসছি পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটি হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। নিয়ম অনুযায়ী অবজেক্ট হচ্ছে এখানে সাবজেক্টের স্থলে আসবে দ্য ওয়ার্ক, তারপরে হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসবে এবং এরপরে বিং বসাতে হয়। অর্থাৎ এই টেন্সের ভয়েস করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বিং ব্যবহৃত হয়। ভার্বের থার্ড ফর্ম অ্যাক্টিভ ভয়েসে দেওয়াই থাকে। তাহলে ফিনিশড, নিয়ম অনুযায়ী বাই, এই যেখানে সাবজেক্ট রয়েছে দিয়ে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তাহলে এখানে আমি দেম ওয়ার্ডটি বসিয়ে দিলাম। হয়ে গেল প্যাসিভ দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই দেম। এরপরে এপিসোড 7 থাকবে, সেখানে আমি 3টি টেন্স নিয়ে কথা বলবো এবং ওই 3টি টেন্সে আলোচনা করলে টেন্সের ভিত্তিতে যে ভয়েস পরিবর্তিত হয় সেটির আলোচনা শেষ হয়ে যাবে। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ।